রাত্রে ঘুমানোর আগে এই ছোট্ট হনুমানজির মন্ত্র জপ করলেই ফেরে সৌভাগ্য, কেটে যায় অর্থকষ্ট। বলা হয় হনুমানজির এই ছোট্ট মন্ত্রের কাজ দারুণ। 1 মাসের মধ্যেই পাওয়া যায় ফল, কেটে যায় জীবনের দুঃখ কষ্ট। জানুন, রাত্রে ঘুমানোর আগে এই মন্ত্র 3 বার জপ করুন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের সৌভাগ্য ফিরবে এবং অর্থভাগ্য উন্নত হবে। আজকের এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে জানিয়ে দেব রাতে ঘুমানোর আগে কোন কাজগুলো করলে আপনাদের অর্থাভাব থাকবে না। একই সাথে আমরা একটা মন্ত্র সম্পর্কেও আপনাদের জানাবো যা আপনাদের সৌভাগ্য ফেরাবে। শাস্ত্রমতে হনুমানজি হলেন এই কলিযুগের একজন জাগ্রত দেবতা। কেউ যদি ওনাকে ভক্তি, শ্রদ্ধা এবং আন্তরিকতার সাথে স্মরণ করেন তাহলে হনুমানজি সেই ভক্তের দুঃখ, দুর্দশা, কষ্ট, অর্থাভাব সবকিছু দূর করেন। হনুমানজির অপর নাম সংকট মোচন। তিনি আমাদের সকল প্রকার সংকট থেকে রক্ষা করেন। একথা ঠিক যে আপনার উপরে যদি হনুমানজির আশীর্বাদ পড়ে তাহলে সমস্ত দুঃখ কষ্ট মিটে যাবেই আপনার। কিন্তু কিভাবে হনুমানজিকে প্রসন্ন করবেন আপনি জানেন কি? হনুমানজি বা বজরংবলীকে যদি সত্যি প্রসন্ন করতে চান তাহলে আজ আমি আপনাদের সাথে একটা উপায় শেয়ার করতে চলেছি। সর্বদাই হনুমানজির কথা স্মরণ করবেন, তার কাছে নিজ মনস্কামনা জানাবেন মনে মনে। আমার এটা চাই, ওটা চাই, অর্থাৎ আমার গাড়ি চাই, বাড়ি চাই, এভাবে কখনো বলবেন না। বলবেন, প্রভু তোমার দয়াতেই আমি যা পেয়েছি তা আমার যথেষ্ট। আমার পাশে থেকো, আমার জীবনযাত্রাকে সহজ করে তুলো। এইভাবে আপনার মনস্কামনা হনুমানজিকে জানাবেন, উনি নিশ্চয়ই আপনার মনস্কামনা পূর্ণ করবেন। হনুমানজিকে যদি আপনারা পেতে চান তাহলে প্রভু শ্রীরামকে কিন্তু আপনাদের যথাযথ সম্মান জানাতে হবে, কারণ প্রভু রাম ছাড়া হনুমানজি অসম্পূর্ণ। যেখানে প্রভু শ্রীরাম সেখানেই বজরংবলী সর্বদা বাস করেন। অতএব প্রভু শ্রীরামকে অবশ্যই শ্রদ্ধা করবেন। দেখবেন শ্রীরামের সাথে সাথে হনুমানজিও আশীর্বাদ লাভ করতে পারবেন। হনুমানজি হলেন অষ্টসিদ্ধি এবং নববিধির মালিক। তাই আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, সেক্ষেত্রে আপনি যদি পবিত্র মনে হনুমানজির জপ করেন, ওনাকে স্মরণ করেন, তাহলে উনি আপনার সমস্ত সমস্যা কাটিয়ে দিতে সক্ষম। শুরুতেই আমরা জানিয়েছিলাম যে এই ভিডিওতে আমরা জানাবো রাতের বেলা ঘুমানোর আগে কোন কোন কাজগুলো করা উচিত। আসুন জেনে নেওয়া যাক। প্রথমত, রাতে ঘুমানোর আগে আপনাদের সদর দরজার সামনেটা পরিষ্কার করে রাখুন, যেন কোনো মতেই দরজার সামনে নোংরা আবর্জনা পড়ে না থাকে। এমনটা হলে আপনার গৃহে বাস্তু দোষ সৃষ্টি হতে পারে। মা লক্ষ্মী আপনার গৃহে কখনো প্রবেশ করবেন না। দ্বিতীয়ত, সূর্য অস্ত যাওয়ার পর কাউকে কোনোভাবে কোনো কিছু দান করবেন না। দান করা মহৎ কাজ, কিন্তু তা সত্ত্বেও রাতের বেলা কাউকে কোনো কিছু দান করবেন না, কারণ এতে মা লক্ষ্মী আপনার উপর ক্রোধান্বিত হন। আসুন এবারে জেনে নেওয়া যাক রাতের বেলা ঘুমোতে যাওয়ার পূর্বে কোন মন্ত্র 3 বার জপ করা উচিত। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা যদি বীর বজরংবলীর 12টি নাম জপ করতে পারেন তাহলে এটুকু নিশ্চিত যে কিছুদিনের মধ্যেই জীবনে এমন ফল পাবেন যা চোখে পড়ার মতো। সেই 12টি নামই আপনি জপ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। মন্ত্রটি হলো ওং শ্রী হনুমতে নমঃ, ওং শ্রী অঞ্জলিসুতায় নমঃ, ওং বায়ুপুত্রায় নমঃ, ওং মহাবলায় নমঃ, ওং রামেষ্ঠায় নমঃ, ওং ফাল্গুনায় নমঃ, ওং পিঙ্গাশায় নমঃ, ওং অমিত বিক্রমায় নমঃ, ওং উদবিধি বিক্রমণায় নমঃ, ওং সীতাশোক বিনাশায় নমঃ, ওং লক্ষণায় প্রাণদাত্রে নমঃ, ওং দশগ্রীবশায় নমঃ। এই হলো হনুমানজির 12টি নাম। এই নামগুলি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি জপ করতে পারেন তাহলেই অনুভব করবেন আপনার জীবনে সৌভাগ্য নেমে এসেছে। দুঃখ, দুর্দশা, কষ্ট সমস্ত কিছু দূর হয়ে গেছে ধীরে ধীরে।